পিডিএফ গুলো নিতে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো ক্যামব্রিজ 17 এর রিডিং টেস্ট 2 এর প্যাসেজ 1 নিয়ে। সো প্যাসেজ 1 এ আমরা জানি অ্যাজ ইউজুয়াল নোট কমপ্লিশন অথবা সামারি কমপ্লিশন এর সাথে ট্রু ফলস নট গিভেন থাকে। এটা ম্যাক্সিমাম টাইমে আপনারা পাবেন, ঠিক আছে, এক্সামে। এটাই মিলে, এই দুইটা মিলেই 13টা কোশ্চেন থাকে। এই 13টার মধ্যে আপনাকে 13টাই সঠিক আনসার করতে হবে আপনার যদি ব্যান্ড 7.5 পেতে চান। এখানে দেখুন, প্রথমে আমরা সলভ করব নোট কমপ্লিশন। এবং নোট কমপ্লিশন নিয়ে যদি আমি বলি যে নোট কমপ্লিশন অর্থাৎ নোট কমপ্লিশন, সামারি কমপ্লিশন, গ্যাপ ফিলিং যাই বলি না কেন এগুলাকে, এই গ্যাপ ফিলিং একটা লিসেনিং রিডিং টেস্টে সাধারণত মেইন এক্সামে আপনি, ঠিক আছে, মেইন এক্সামের কথা বলছি, মেইন এক্সামে আপনি 10 থেকে 12টা গ্যাপ ফিলিং পাবেন। 10 থেকে 12টা কিন্তু কম না, অনেক কিন্তু, ঠিক আছে। আপনি যদি 7.5 প্লাস পেতে চান তাহলে কিন্তু এই 10 থেকে 12টা প্রশ্নে কোনো ভুল করা চলবে না, ঠিক আছে। এটা ভুল করা মানে ব্লান্ডার করা, আপনি বড় একটা ভুল করে ফেলেছেন। সো এই 10 থেকে 12টা ভুল করা যাবে না। এই যে 10 থেকে 12টা একদম 100% কারেক্ট করতে হবে। এই জন্য আমি আপনাদের সাথে 7টা টেকনিক নিয়ে এবং টিপস নিয়ে কথা বলবো। এই 7টা টেকনিক যদি আপনি অবলম্বন করতে পারেন, খুব দ্রুত গ্যাপ ফিলিং আনসার করতে পারবেন এবং 100% কারেক্ট আনসার করতে পারবেন। তাহলে ভিডিও আমরা শুরু করি। প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে, দেখছেন যে কত নম্বর প্রশ্ন, ঠিক আছে, 1 থেকে 5 নাম্বার কোশ্চেন। এখানে 1 থেকে 5 নাম্বার কোশ্চেন এবং দেখতে হবে যে কত ওয়ার্ডে আনসারটা চেয়েছে, ঠিক আছে। 1 ওয়ার্ডে চাইছে, 2 ওয়ার্ডে চাইছে, ওর নাম্বারে চাইছে। যদি 1 ওয়ার্ডে চাই, দেখেন এখানে 1 ওয়ার্ড অনলি আনসার চাইছে। দ্যাট মিন্স আনসারটা 1 ওয়ার্ডে হবে। এবং আপনাদেরকে বলি আমি, ঠিক আছে, 1 ওয়ার্ডে যখন আনসার চায় তখন আনসার অবশ্যই সব সময় নাউন হবে। নাউন ছাড়া অন্য কোনো আনসার হইতে পারে না, ঠিক আছে। আমি যদি এক্সাম্পল আপনাকে দিয়ে দেই, ঠিক আছে, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, আমি রুলস বলছি, ঠিক আছে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে অবশ্যই সেটা নাউন হবে, অবশ্যই, ঠিক আছে। আর্টিকেল এখানে দেখো একটা ওয়ার্ড আছে, অবশ্যই নাউন। এখানে প্রিপজিশনের মধ্যে পরে একটা ওয়ার্ড থাকলে সেটাও নাউন হয়, ঠিক আছে। এই হিসেবে প্রতিটাই আসলে নাউন হবে, এখানে অন্য কোনো কিছু হইতে পারে না। এখানে যদি ওয়ান ওয়ার্ড ওর নাম্বার থাকতো তখন কি হইতো, যে এখানে ওয়ান ওয়ার্ডে আনসার হইতে পারে অথবা নাম্বারেও আনসার হইতে পারতো, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে টু ওয়ার্ড যদি আনসার চায়, টু ওয়ার্ড চায়, তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই হিসেবে দুইটা ওয়ার্ড গঠিত হবে এবং সেই অনুযায়ী আনসার হবে। অ্যাডজেক্টিভ কি কি হয়, আমরা জানি যে আর্টিকেল, এ এন ডি, এগুলো কিন্তু ওয়ান টাইপ অফ অ্যাডজেক্টিভ। ডিটারমিনার, ইচ, এভরি, আইদার, নাইদার, ঠিক আছে, এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। নাউনের পূর্বে বসে বা প্রোনাউন যদি বসে সেটাও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সো নাউনের পূর্বে যাই বসবে সেটাই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এই হিসাবে আমরা অ্যাডজেক্টিভকে নির্ণয় করব, ঠিক আছে। সো দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে এবং ওয়ান ওয়ার্ড থাকলে অবশ্যই কি হবে, নাউন আনসার হবে। তাহলে প্রথম আমাদের কাজ কি, এটা দেখে নাও। দেন আমাদের কাজ হচ্ছে কি, এই যে টপিকটা আছে, টপিকটা আমাদের পড়ে নিতে হবে, কারণ এই টপিক সম্পর্কেই তো এখানে আলোচ্য বিষয়, তাই না, প্রশ্ন এই অনুযায়ী থাকবে। সো ফার্স্ট কাজ হচ্ছে টপিকটা পড়ে নেওয়া আমাদের। এই টপিকটা কি আছে আমাদের, দ্য ডেড সি স্ক্রল। ডেড সি বলতে কি আছে, যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সাগরটা আছে, ঠিক আছে, ডেড সি আমরা বলি, ঠিক আছে। এটার হিস্ট্রি আছে, হিস্ট্রি আমি এতে না যাই, ঠিক আছে। এখানে এত লবণাক্ত পানি যে মানুষ এখানে ডুবে না। সো এই ডেড সির আশেপাশে যে মানুষগুলো বাস করতো তাদের সেই যে স্ক্রলটা ছিল, ঠিক আছে, স্ক্রল বলতে কি বুঝি আমরা, ম্যানুস্ক্রিপ্ট বুঝি, ঠিক আছে। ম্যানুস্ক্রিপ্ট কোনটাকে বলে, পাণ্ডুলিপি। আমরা জানি যে চর্যাপদ আমরা পেয়েছিলাম বাংলার পুরনো গ্রন্থ, ঠিক আছে, এটা নেপালের রাজ দরবারে পাওয়া গেছিল কিভাবে, পাণ্ডুলিপি আকারে, ঠিক আছে। বিভিন্ন ছোট ছোট বিভিন্ন পাণ্ডুলিপি আকারে পাওয়া গেছিল। সো এই টাইপের একটা স্ক্রল, এই স্ক্রলটাকেই বলছি যে ডেড সি স্ক্রল, ডেড সির মানুষের স্ক্রল। সো এই যে স্ক্রলটা আছে পাণ্ডুলিপি, আপনি যদি স্ক্রল সম্পর্কে না জানেন, এটা অর্থ না জানেন, সো সো নো প্রবলেম, ঠিক আছে, কোনো সমস্যাই নেই আপনার, এটা না জানলেও চলবে। আপনার আনসার গুলো কোথায় আছে এটা খুঁজে বের করে আনসার গুলো বসাইলেই আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। এটা জানা এবং না জানাতে কোনো মার্ক নেই, সো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। দেন আপনাকে কি করতে হবে, সাব হেডিং গুলো আসলে প্রথম যে সাব হেডিংটা আছে এটা পড়বেন, ঠিক আছে। পরবর্তী যে সাব হেডিং আছে এটা আপাতত পড়ানোর দরকার নেই, এটা যখন আস্তে আস্তে প্রশ্ন পড়বেন তখন সেগুলো পড়বেন, ঠিক আছে, আনসার করার সময়। প্রথম কাজ হচ্ছে এই কোথায় আছে, এই প্যাসেজটার আনসার গুলো কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাই না। প্রথমে কিভাবে খুঁজবেন, খুঁজার জন্য
যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন 2 নাম্বার আমি টিপস নিয়ে কথা বলেছি, ঠিক আছে? স্কিম এবং স্ক্যান করে। এখানে যদি আপনি স্ক্যান করেন, ঠিক আছে? দেখবেন যে এখানে প্রথমেই যে ডেট আছে, ঠিক আছে? কি কি দিয়ে দেখতে হয়? কিওয়ার্ড হিসেবে নেম, ডেট, স্ট্যাটিস্টিক যদি থাকে, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো দিয়ে আপনি প্যাসেজে যে কোথায় আছে এটার লোকেশন খুঁজে বের করবেন। আমরা জানি যে প্যাসেজ 1 এ যখন একদম শুরুতে অর্থাৎ 1 থেকে আনসার শুরু হয়, সেই আনসারটা অলওয়েজ, ঠিক আছে? সেটা ট্রু ফলস নট গিভেন হতে পারে অথবা এরকম নোট কমপ্লিশন এর হতে পারে। একদম প্যাসেজের শুরু থেকে আনসার হবে, ঠিক আছে? এবং আনসার গুলা সিকোয়েন্স মেনটেন করবে, অর্থাৎ একটার পরে একটা আনসার থাকবে, এভাবে থাকবে, অর্থাৎ 2 এর আনসার আগে থাকবে না, 1 এর আনসার পরে থাকবে না, এরকম থাকবে না, ঠিক আছে? সিকোয়েন্স মেনটেন করেই থাকবে, একটার পর একটা আসবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। যেহেতু আমরা 1 থেকে 5 আনসার করছি, দ্যাট মিন্স একদম প্যাসেজের শুরুতে আমরা আনসার পাবো। তবে আমরা আমরা কি হিসেবে খুঁজবো? আমরা এই যে দেখেন ডিসকভারি সম্পর্কে প্রথমে বলতে কি ডিশের ডিসকভারি কুরবান 1946 and 47, সো 1940 কুরবান 1946 7 এইটা আমরা খুঁজে পাইলে আমরা এটার আনসার খুব দ্রুত পেয়ে যাব, ঠিক আছে? দেন আমরা 3 নাম্বার যেটা আছে নোড এবং সামারি কমপ্লিশনে, যেটা এইটা কথা বললাম, ঠিক আছে? এটা যদি ধরেন যে এখানে যদি ট্রু ফলস থাকতো, ট্রু ফলস আগে আনসার হইতো, এরপরে হচ্ছে সামারি কমপ্লিশন যেটা আছে নোট কমপ্লিশন, এর আনসারটা কি কথা থাকতো? ট্রু ফলস নট গিভেন এর যেখানে শেষ হয়েছে আনসার করা, সেখানে এরপর থেকে এটার আনসার আসতো, ঠিক আছে? এখন দেখেন 4 নাম্বার প্রশ্নের স্টেটমেন্টটা পড়তে হবে আমাদের। দেন এরপর কি কোথায় আছে এটা খুঁজে বের করলাম, ধরেন যে প্যাসেজে যেখানে আছে একদম শুরুতে আছে, এটা খুঁজে বের করলাম। দেন আমাদের চতুর্থ কাজ হচ্ছে প্রশ্নের যে স্টেটমেন্টটা আছে, ঠিক আছে? সেটা পড়তে হবে, অর্থাৎ স্টেটমেন্ট বলতে প্রশ্নটা পড়তে হবে এবং সেই কিওয়ার্ড যেটা আছে, ঠিক আছে? কিওয়ার্ড দাগাইতে হবে। আমি সবসময় বলি কিওয়ার্ড 2 ধরনের কিওয়ার্ড থাকে। একটা হচ্ছে আনসার কোথায় লোকেট করতে হয় সেটা আপনাকে বলবে, যেরকম এখানে দেখেন বেদুইন শেপার্ড, এটা আনসার লোকেট করতে, 3 বেদুইন শেপার্ড আনসার লোকেট করতে সাহায্য করবে, ঠিক আছে? কিন্তু এখানে দেখেন থ্রিউ থ্রিউ আছে, থ্রিউ এর পরিবর্তে এখানে স্যানোনিমাস ওয়ার্ড ইউজ করবে। এই কি হলো, এখানে একটা কিওয়ার্ড আমরা আনসার লোকেট করতে বের করলাম, আরেকটা কিওয়ার্ডের এটা প্যারাফ্রেজ আকারে বলবে, ঠিক আছে? এটা প্যারাফ্রেজ চিন্তা করতে হবে, প্যারাফ্রেজ চিন্তা করে আপনাকে সেই হিসেবে খুঁজতে হবে আনসার, ঠিক আছে? সরাসরি আপনি আনসার পাবেন না, একটা মাথায় রাখবেন, সরাসরি আপনাকে প্রতিটা আনসার একদম লাইন বাই লাইন হুবহু মিল পাবেন না, প্যারাফ্রেজ আকারে তারা বলবে। কিন্তু একটাও যখন কোশ্চিন থাকে, কোশ্চিনের একটা অংশ থাকে যেটা অংশ আপনি সরাসরি প্যাসেজে পেয়ে যাবেন, ঠিক আছে? অবশ্যই পাবেন। এখানে দেখেন 3 বেদুইন শেপার্ড আছে, এখানে 3 বেদুইন শেপার্ডের পরিবর্তে দেখেন এটা সরাসরি পেতেও পারেন, আবার না পেয়ে অন্যভাবে কি পাইতে পারেন? 3 বেদুইন টিনেজার পাইতে পারেন, ঠিক আছে? শেপার্ডের পরিবর্তে তারা টিনেজার ইউজ করতে পারে। এই হিসাবে আপনাকে চিন্তা করবে, যেগুলো কিওয়ার্ড দাগাবেন সেগুলোর আপনাকে স্যানোনিমাস ওয়ার্ড চিন্তা করতে হবে, তাহলে আপনি খুব দ্রুত আনসার ক্যাচ করতে পারবেন যে কোথায় আছে। যদি ধরুন যে আপনি, দেন আমরা কথা বলি, যদি আপনি একটা আনসার ধরুন যে একের আনসার খুঁজে পাইতেছেন না, ঠিক আছে? এটা আনসার খুঁজে পাইতেছেন না, তাহলে কি করবেন? এই আনসার স্কিপ করেন, স্কিপ করে 2 এর আনসার করেন, 3 এর আনসার করেন, 4 এর আনসার করেন, 5 এর আনসার করেন, দেন আপনি একে ফিরে আসেন। তাহলে কি হবে? দেখা যাচ্ছে 2 এর আনসার যখন পেয়ে গেছেন, দ্যাট মিন্স একের আনসার আপনি 2 এর আগে আছে, সেখানে খুঁজলেই আপনি দ্রুত সেই আনসারটা ক্যাচ করতে পারবেন, ঠিক আছে? ধরতে পারবেন। তাহলে এই কাজটা আপনাকে করতে হবে। দেন যদি আপনি মনে হয় যে কয়েকটা শব্দ কনফিউশন লাগছে যে কোনটা আনসার হবে কোনটা আনসার হবে না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি গ্রামাটিক্যাল প্রথমে চেক করবেন, ঠিক আছে? যে আমি বলেছি যে ওয়ান ওয়ার্ড আনসার সবসময় নাউন হয়, ঠিক আছে? দুইটা নাউনের মধ্যে যদি কনফিউশন হয়, তাহলে আপনি গ্রামাটিক্যাল চেক করবেন। গ্রামাটিক্যাল চেক করার পরে সিঙ্গুলার প্লুরাল চেক করবেন, ঠিক আছে? এটা করার পরে আপনি দেখবেন আসলে এটাও যদি কনফিউশন হয়, ঠিক আছে? দেখবেন যে অর্থ কোনটার সাথে যায়, যেটার সাথে অর্থ যাবে সেটার সাথে আপনাকে আনসার করতে হবে। এভাবে যদি আপনি গ্যাপ ফিলিং এর আনসার করেন, তাহলে আমার মনে হয় না কোনোটা আনসার আপনার ভুল যাবে এবং সবগুলো আনসার কারেক্ট হবে। এখন আমরা দেখব যে কিভাবে আপনারা দ্রুত এই লোকেট করতে পারবেন আনসার এবং কিভাবে সলভ করবেন। আমি এটা সলভ করে আপনাকে দেখাবো, ঠিক আছে? তাহলে আমরা সলভে চলে যাই। দেখুন আমাদের টপিক কি? আমাদের টপিক হচ্ছে ডেড সি স্ক্রল, ঠিক আছে? এইটা নিয়ে হচ্ছে কথা হবে এবং এটা নিয়ে আমাদেরকে আনসার করতে হবে। ডেড সি স্ক্রল হচ্ছে আমাদের মেইন টপিক। তাহলে এখানেও টপিকটা হচ্ছে সেম জিনিস, ঠিক আছে? ডেড সি স্ক্রল। তাহলে আমাদেরকে প্রথম যেই কাজটা হবে খুঁজতে হবে, কিভাবে খুঁজতে হবে? যে কুরবানের ডিসকভারি, ঠিক আছে? কুরবান 1946 to 7 কোথায় আছে? দেখেন একদম শুরুতে, ঠিক আছে? ইন দ্য লেড অফ
46 and 47, ঠিক আছে, এটা পেয়ে গেছি। দেন দেখেন আমি যেটা বলি, যখন এই ধরনের গ্যাপ ফিলিং থাকে, ঠিক আছে, তখন এই গ্যাপ ফিলিং এর এই প্রশ্নটাই শুধু করবেন এমনটা না ভাই, ঠিক আছে, আগের যে ইয়াটা আছে আপনার স্টেটমেন্টটা আছে, ঠিক আছে, সেটা আপনাকে পড়তে হবে। দেখেন প্রথম স্টেটমেন্ট কি আছে, থ্রি বেদুইন শেপার্ডের কথা আছে, থ্রি বেদুইন শেপার্ড ইন দেয়ার থিন, ঠিক আছে, when near and opening side of the of clave, ঠিক আছে, ওপেনিং সাইডে ক্লেভের ওপেনিং সাইডের কোথায়, নিয়ার দ্য ওপেনিং সাইড অফ দ্য ক্লেভ, এখানে তারা অবস্থান করছে। সো নিয়ার দ্য ওপেনিং সাইড অফ দ্য থ্রি বেদুইন শেপার্ড, দেখেন এখানে আমরা যদি দেখি থ্রি বেদুইন টিনেজারের কথা, থ্রি বেদুইন শেপার্ডের পরিবর্তে টিনেজার তারা ইউজ করেছে, ঠিক আছে, তাহলে এটা আমরা সরাসরি পেয়ে গেছি। দ্যাট মিনস এই লাইন যে আছে, ঠিক আছে, এই লাইনের পরের লাইনে, ঠিক আছে, এই এক নাম্বার আনসারটা আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাই এই লাইনটা পড়লে আপনি দ্রুত, কারণ উপরে যে লাইনটা থাকে, ঠিক আছে, গ্যাপের উপরে যে লাইনটা থাকে, যদি এরকম উপরের লাইন আরেকটা থাকে, তা সেটাতে সরাসরি আপনার যেই কিওয়ার্ড গুলো আছে সরাসরি বলার চান্স সব থেকে বেশি, ঠিক আছে, তাই সেগুলো আপনাকে পড়তে হবে। দেন দেখেন আমরা প্রশ্নটা আমরা যদি পড়ি যে heard a noise of breaking when one teenager threw, ঠিক আছে, one teenager threw করছে, কি থ্রু করছে সেটাই আমাদের আনসারের বিষয়, ঠিক আছে, যে এখানে ওপেনিং সাইড অফ দ্য ক্লেবে যখন তারা টিনেজাররা অবস্থান করছে, হিয়ার এ নয়েজ, ঠিক আছে, ব্রেকিং, একটা নয়েজ তারা শুনতে পাইছে, কখন, when one teenager threw, একটা টিনেজার কিছু একটা থ্রু করছে, তারপরে তারা এই নয়েজটা তারা শুনতে পাচ্ছে। দ্যাট মিনস আনসার হবে কি থ্রু করছে সেটাই আমাদের আনসার। এই জিনিসটা আপনার মাথায় রাখেন, কোন একটা কিছু থ্রো করছে, যেটা থ্রো করছে সেটাই আমাদের আনসার। দেখেন এখানে কুরমান এই লাইনটা আমাদের পড়ার দরকার নেই, আমি যেটা আপনাকে বলছি। সো এখানে এই লাইন শেষ হয়েছে, দ্যাট মিনস এখানে এই কথাটা থ্রি বেদুইন শেপার্ড সম্পর্কে এই কথাটা এখানে শেষ হয়েছে, দ্যাট মিনস এর প্রয়োজন নেই। তারপর আমরা দেখি পরের লাইনে, ওয়ান অফ দিস young shepherd tossed a rock into an opening side of the cliff and was surprised to hear a shuddering sound. দেখেন এখানে কি বলেছে, one of the teenager shepherd tossed, one of the teenager shepherds কি করেছে, tossed করেছে, tossed means কি সেটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে, tossed করেছে, tossed means হচ্ছে থ্রিউ করা, ঠিক আছে, থ্রো করা, নিক্ষেপ করা, এটাকেই আমরা এখানে বলছি যে টস্ট করেছে, ঠিক আছে, এখানে synonymous ওয়ার্ড ইউজ করেছে। আমরা কোশ্চেনে কি পড়েছি দেখেন, যে ওয়ান টিনেজার থ্রু এ, ঠিক আছে, থ্রু কোন কিছু একটা থ্রু করেছে, এখানে কি বলেছে, ওয়ান অফ দিস ইয়াং শেপার্ড, ওয়ান অফ দিস ইয়াং শেপার্ড এন্ড ওয়ান টিনেজার, ঠিক আছে, এটা synonymous ইউজ করেছে, ওয়ান টিনেজার, ঠিক আছে, একজন টিনেজার, এখানে বলছে যে ইয়াং শেপার্ডদের মধ্যে একজন, ঠিক আছে, একজন কিছু করেছে, টোস্ট করেছে, টোস্ট মিন্স কি থ্রু করা, নিক্ষেপ করেছে, কি নিক্ষেপ করেছে, এ রক, দ্যাট মিন্স এ রক তারা নিক্ষেপ করেছে, দ্যাট মিন্স আমাদের আনসার কি, তাহলে ওয়ান নম্বরের আনসার হবে আমাদের রক আনসার হবে, ঠিক আছে, আর ও সি কে আমাদের রক হচ্ছে একের আনসার রক। কেন, আবার যদি আমরা একটু আরো ডিটেইলস দেখি, into an opening side of the cliff, এটুকু আমরা বাদ দেই, ঠিক আছে, was surprised to hear a shuddering sound, was surprised to hear a shuddering sound, ঠিক আছে, এখানে দেখেন hear a noise breaking, ঠিক আছে, shuddering means কি সাউন্ড, ঠিক আছে, one type of sound, যেটা হচ্ছে যে না সাউন্ড ব্রেকিং এর কথা, এটা দুইটাই, hear a noise of breaking and he heard a shuddering sound, দুইটাই synonymous word, ঠিক আছে। এখন এখানে দেখেন আরেকটা লাইন আছে, rog into an opening side of the clay, ঠিক আছে, opening side of a clay, এখানে দেখেন near opening side of clay, এটা এই লাইনটা তারা আগেই ইউজ করে ফেলেছে, অলরেডি তারা ইউজ করেছে, ঠিক আছে। সো এখানে তো এইটুকে তো আনসার হওয়ার কোনো চান্স নেই, তাহলে আমাদেরকে কিভাবে আনসার করতে হবে দেখেন, এখানে আমি যেটা আপনাকে বললাম যে ওয়ান টিনেজার, এখানে ওয়ান টিনেজার পরে ইউজ করেছে কি ওয়ান অফ দিস শেপার্ড, এগুলো ওয়ান অফ দিস শেপার্ড, শেপার্ডদের মধ্যে একজন, এখানে ওয়ান টিনেজার, দ্যাট মিন্স সেম, থ্রিউ মিন্স টোস্ট এ র, একটা রক থ্রো করেছে, এখানে দেখেন এই লাইনে অন্য কোনো কিছু থ্রো করার কি অপশন আছে, অন্য কোনো কিছু থ্রো করার কিন্তু অপশন নাই, দ্যাট মিন্স একমাত্র রকই যেটা আছে সেটা থ্রো করা যায়, রক মিন্স পাথর, ঠিক আছে, এটা থ্রো করেছে এবং কি করেছে, ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার এ শাটারিং সাউন্ড। দেখেন এইটুক যদি আমরা বাদ দেই, ঠিক আছে, এইটুক যদি আমরা পুরোপুরি আমরা কালো করে দেই, ঠিক আছে,
এইটুকু যদি আমরা কালো করে দেই তাহলে দেখেন ওয়ান অফ দ্য বয়েজ শেপার্ড টসড এ রক was surprised to hear a shattering sound। তাহলে আমরা এই লাইনটা পুরোপুরি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এভাবে ইলিমিনেট করা শিখতে হবে লাইনগুলো, বুঝছেন। আমি আপনাদের ট্রিমিং নিয়ে কথা বলেছি এর আগে একটা ভিডিওতে, সেটা আপনারা দেখতে পারেন। সো আমরা এরপরে যাব, এরপরের যে প্রশ্ন আছে 2 নাম্বারটা, ঠিক আছে। teenager went into the dash and found a number of container made of, ঠিক আছে। এখানে দেখেন এক লাইনে, ঠিক আছে, এক লাইনে দুইটা গ্যাপ আছে, দ্যাট মিন্স এক লাইনের ভিতর এই দুইটা গ্যাপ পর পর আমরা পেয়ে যাব, এন্ড দিয়েই দুইটা গ্যাপ থাকবে, ঠিক আছে। এটা মাথায় রাখেন, এন্ড থাকবে, ঠিক আছে, দুইটা গ্যাপের মাঝে এন্ড থাকবে এবং এন্ড দিয়েই দুইটা লাইন সংযুক্ত থাকবে, এই লাইনটা, ঠিক আছে। তাহলে আমরা দেখেন এখানে যদি আমরা একটু অন্যভাবে দেখি, ঠিক আছে, এই প্রশ্নটা যদি আমরা বলি, টিনেজার্স মিন্স কে সেম অ্যাজ শেপার্ডস, যারা শেপার্ড ছিল, বেদুইন শেপার্ড, তারাই তো টিনেজার্স, তাই না। সো ওয়েন্ট কি হিসেবে ইউজ হয়েছে, আমরা জানি গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, ঠিক আছে। এখানে যেহেতু পাস্ট নিয়ে কথা হচ্ছে, ওয়েন্ট ইউজ করেছে গো, ঠিক আছে। ওয়েন্ট ইনটু মিন্স কি ইনটু দা ড্যাশ, ইনটু মানে কি এন্টার, ঠিক আছে। ইনটু মানে ভিতরে, কোনো কিছু ভেতরে যখন আমরা প্রবেশ করি, ঠিক আছে, তখন আমরা ভিতরে প্রবেশ করতে আমরা ইনটু ইউজ করি। ইনটুর পরিবর্তে তারা প্যাসেজে ইউজ করতে পারে কি এন্টার ইউজ করতে পারে, ইন্টার্ড ইনটু দা, ঠিক আছে। ইন্টার্ড, তারা টিনেজাররা কোথাও একটা ভিতরে প্রবেশ করছে, ঠিক আছে। এখানে কি হতে পারে, ওপেনিং সাইড অফ দা ক্লিফ হতে পারে, ঠিক আছে, ক্লিফের ভিতর প্রবেশ করতে পারে, ঠিক আছে। অথবা এখানে হতে পারে যে তারা এখানে যে ইয়াটা দেখছে এখানে ভিতরে প্রবেশ করতে পারে, কেভের ভিতরে প্রবেশ করতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে। and found a number of container made of, ঠিক আছে। found a number of container, এখানে দেখেন কন্টেইনারের পরিবর্তে তারা অন্য কোনো কিছু ইউজ করতে পারে, এ নাম্বার এর পরিবর্তে তারা ইউজ করতে পারে এ কালেকশন অফ, ঠিক আছে। ফাউন্ড এর পরিবর্তে অন্য কোনো কিছু ইউজ করতে পারে, মেড অফ এর পরিবর্তে তারা কোনো কিছু বলতে পারে, এই হিসাবে সিনোনিমাস ওয়ার্ড চিন্তা করতে হবে। তাহলে আমরা কোথায় পাবো এটা, যেহেতু আমরা বলেছি যে এগুলো সিকোয়েন্স মেনটেন করে, ঠিক আছে। সিকোয়েন্স মেনটেন করলে এরপরের লাইনে আমরা এই আনসারটা পেয়ে যাওয়ার কথা। তাহলে আমরা দেখি এরপরে কি আছে, ঠিক আছে। হি এন্ড হিজ কম্পেনিয়ন later entered the cave, stumbled across a collection of large glacier, 7 of which contain scroll in writing on them। দেখেন এখানে আমরা আনসারটা পেয়ে গেছি, এই যে এই জায়গায় আমরা আনসারটা পেয়ে গেছি। দেখেন এখানে দেখেন কি বলেছে, আমরা প্রশ্ন টিনেজার ওয়েন্ট ইনটু দ্য ড্যাশ, এখানে আমি বলেছিলাম যে ইনটুর পরিবর্তে তারা অন্য কিছু, ইনটু বলতে ভিতরে প্রবেশ করা বোঝায়, ঠিক আছে, ইন্টারকে রিফার করে। হি এন্ড হিজ কম্পেনিয়ন মিন্স কি টিনেজার্স, যারা টিনেজার ছিল তাদেরকে বোঝাচ্ছে যে হি এন্ড হিজ কম্পেনিয়ন, ঠিক আছে। টিনেজাররা কি করেছে, ওয়েন্ট ইনটু, ঠিক আছে, ওয়েন্ট ইনটু দ্যাট মিন্স ল্যাডার, ঠিক আছে, ল্যাডার তারা কি করেছে ইন্টার্ট করেছে। ওয়েন্ট ইনটু কোথায় ইন্টার্ট করেছে, ইনটু ইন্টার্ট, ইনটু এর পরিবর্তে তারা ইউজ করেছে ইন্টার ইউজ করেছে, দা কেভ, ঠিক আছে। এই যে দেখেন দা আছে, দা এখানেও আছে, তাই প্রিপজিশন এবং যেই আর্টিকেল এগুলো আছে এগুলোর দিকে একটু নজর দিতে হয়, ঠিক আছে। আর্টিকেল অনুযায়ী আসলে বুঝতে পারি যে আমরা যে এখানে এ আছে দ্যাট মিন্স এটা সিঙ্গুলার হবে, এই হিসাবে আমরা ধরে নিতে পারি, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি এখানে ইন্টার্ড ইনটু দা কেভ, ইন্টার্ড ইনটু দা কেভ। সো আমাদের আনসার হচ্ছে কেভ, তারা কেভের ভিতরে ঢুকেছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে কোথাও ঢুকেছে, ইন্টার ইনটু, ইনটুর ভিতর কোনো কিছুর ভিতরে ঢুকেছে, তাই এভাবে আপনি আনসার করতে হবে এটা। দেন আমরা দেখি যে কি বলেছে এরপরে, and found a number of container made of, কি দিয়ে মেড হয়েছে এই কন্টেইনার গুলা সেগুলা দেখেন, stumble across a collection of, stumble across, stumble across means কি আসলে, stumble বলতে কি বোঝায়, এখানে দেখেন ফাউন্ড আছে, ঠিক আছে। ফাউন্ড মানে কি খুঁজে পাওয়া, তাই না। ফাউন্ড মানে খুঁজে পাওয়া। আমরা যদি বলি যে এখানে দেখেন stumble across ইউজ করেছে, stumble across means কি আসলে, সেটা যদি আপনি না বুঝেন তাও সমস্যা নেই, তাও এটা আনসার করা যাবে, কিন্তু আপনার জানা উচিত আসলে stumble across means কি হঠাৎ খুঁজে পাওয়া, ঠিক আছে। হঠাৎ খুঁজে পাওয়াকে বলছে stumble across। তাহলে ফাউন্ড এন্ড স্টাম্বল অ্যাক্রস দুইটা সিনোনিমাস। দেন দেখেন এ কালেকশন অফ লার্জ গ্লেজার, এ কালেকশন অফ এ নাম্বার অফ, যদি বলি যে এ নাম্বার অফ এর পরিবর্তে তারা ইউজ করেছে কি এ কালেকশন অফ, ঠিক আছে, লার্জ গ্লেজার, ঠিক আছে। এই যে কন্টেইনারের পরিবর্তে তারা কি ইউজ করেছে, জার ইউজ করেছে, জার, ঠিক আছে। জার এন্ড কন্টেইনার, জার এবং কন্টেইনার দুইটাই সিনোনিমাস ওয়ার্ড।
এন্ড মেড অফ কি দিয়ে মেড হয়েছে, এই জারগুলা এই কন্টেইনারটা কি দিয়ে মেড হয়েছে, দেখেন ক্লে দিয়ে মেড হয়েছে, মাটি দিয়ে মেড হয়েছে। কি আমরা আনসার পাইছি, ক্লে কিভাবে আনসার হলো এটা? অবশ্যই পেয়েছি। আমার মনে হয় আপনারা এটা বুঝতে পেরেছেন কিভাবে এটা আনসার হলো। তাহলে আমরা পেলাম একটা আনসার কেপ আর একটা ক্লে, ঠিক আছে, মেড হয়েছে, কন্টেইনারটা মেড হয়েছে। থিঙ্ক করতে হবে কি আপনাকে, কন্টেইনারটা কি দিয়ে মেড হয়েছে, এখানে পেয়ে গেছি আমরা ক্লে দিয়ে মেড হয়েছে। দেন আমরা দেখি যে স্ক্রল, দা স্ক্রল। আমি বলি সবসময় যে আপনার এই জিনিসটা যে সাব হেডিং যেটা আছে ভালোভাবে পড়তে হবে, কারণ সাব হেডিং অনেক কিছুই রিফার করে, আনসারটা কোন দিকে যাবে কি না যাবে। ধরুন যে এখানে আছে ডেট বিটুইন 150 BCE to 70 CE, সো এখানে ডেট বিটুইন কি, দা স্ক্রল ডেট বিটুইন, ঠিক আছে, এই লাইনটার এইখানে প্রতিটাদের সামনে দা স্ক্রল যদি আপনি যোগ করেন তাহলে আপনার পড়তে দেখবেন যে খুব সুবিধা হচ্ছে। দা স্ক্রল ডেট বিটুইন, দা স্ক্রল থট টু হ্যাভ বিন রিটেন বাই গ্রুপ, ঠিক আছে। আর যদি চিন্তা করেন তো এটা যদি নাই পড়ে, ঠিক আছে, থট টু হ্যাভ বিন রিটেন, কি থট, কি চিন্তা করেছে, এটা কি আনসার হবে, কি আনসার হবে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। কিন্তু এটা যদি পড়েন দেখবেন যে আনসারটা আপনি সহজে আপনি বুঝতে পারতেছেন লাইনটা, এবং আনসার করার জন্য আপনার বের করার জন্য খুবই সহজ হয়ে যাবে। সো আমি যেটা বলছিলাম যে আগের লাইনে এবং স্ট্যাটিস্টিক দেখে আপনাকে খুঁজতে হবে যে কোথায় আনসারটা আছে, ঠিক আছে। সো আমরা যেহেতু এটুকু পড়ে ফেলেছি, এরপরে দেখেন ডেট কোথায় আছে, ডেট বিটুইন 150 BCE, ঠিক আছে, দেখেন 150 BCE এবং and 70 BCE, এটা খুঁজে পাওয়া খুব সহজ না? দেখেন আমরা এখানে যদি দেখি, এই যে দেখেন একবারে চলে আসছে, চোখের সামনে পড়ে গেছে। দ্যাট মিন্স আমরা এখানে পেয়ে গেছি এই লাইনটা, এই লাইনটা পেয়ে গেছি মিন্স এই লাইনের এই পর্যন্ত এর আনসার নাই, 4 নাম্বারের আনসার নাই, এই পর্যন্ত এই এটুক সম্পর্কে আনসার। সো এটুক আমাদের পড়তে হবে না, ঠিক আছে। আর এইখানে এই আনসারটা নাই, আমি যেহেতু বলেছি যে সিকোয়েন্স মেইনটেইন করে, ঠিক আছে, তাই এখানে এই আনসারটা তো হবে না, ঠিক আছে, 4 নাম্বারের আনসার এর পরে থেকে আছে। তাই আমরা যেহেতু এখানে পেয়ে গেছি এরপর থেকে আমরা পড়বো, ঠিক আছে। প্রথমে প্রশ্নটা আমরা পড়ি, দ্য স্ক্রলস thought to have written by a group of people known as the, ঠিক আছে, thought to have group of people known as the, ঠিক আছে, as the, এই যে ডেড স্ক্রলটা চিন্তা করা হয়, আমরা চিন্তা করি যে এটা প্যাসিভ ভয়েস ইউজ করেছে, যে আমরা চিন্তা করি যে কে লিখেছে, এ গ্রুপ অফ পিপল নোন অ্যাজ, এই যে গ্রুপ অফ পিপল যারা লিখেছে, ঠিক আছে, এটা ধরা হয় যে তারা লিখেছে, এই কারা লিখেছে এইটাই আমাদের আনসার, ঠিক আছে। তাহলে খুঁজতে হবে কারা লিখেছে, থট টু হ্যাভ বিন রিটেন বাই গ্রুপ অফ পিপল নোন অ্যাজ, এখানে দেখেন নোন অ্যাজ এর পরিবর্তে তারা কি ইউজ করতে পারে, কল্ড অ্যাজ, এই যে পিপলদেরকে, এই গ্রুপ অফ পিপলদেরকে কিভাবে বলা হয়, ঠিক আছে, কিভাবে পরিচিত, এখানে তারা ইউজ করতে পারে কল্ড অ্যাজ, এটা ঠিক আছে, এটাই আমাদের খুঁজতে হবে। দেখেন এখানে আমরা খুঁজবো এখন, অ্যাকর্ডিং টু দ্য প্রিভেইলিং থিওরি দ্য worker population inhabited area with Roman destroy settlement 60, এটা সম্পর্কে 70 সম্পর্কে বলছে, ঠিক আছে, দ্যাট মিন্স এখানেও আনসার নেই। The area was known as Jeddah, ঠিক আছে, at that time the area, ঠিক আছে, এখানে বলছে যে পিপুলদেরকে, ঠিক আছে, পিপুল known as, সো এরিয়াটা আমাদের দরকার নেই, ঠিক আছে, যে এই এরিয়ার নাম বলেছে, সো এরিয়ার নাম এখানে known as, দেখেন আপনার ট্র্যাপ দিয়েছে। সো আপনি যদি অর্থ না বুঝে এই known as এর পরে যদি আপনি আনসার করতে যান, ঠিক আছে, এই ট্র্যাপ যদি আপনি পড়ে যান, সরাসরি প্রশ্ন এরকম অনেক ট্র্যাপ দেয়, সরাসরি ওয়ার্ড ইউজ করে, এখানে যদি এই ট্র্যাপে পড়ে যান তাহলে কিন্তু আপনি আনসার কি ভুল করবেন, তাহলে এই ট্র্যাপে ফেলা যাবে না, পড়া যাবে না। এটা কি বলেছে যে এরিয়াটা, এই এরিয়াটা নোন, ঠিক আছে, অন্য কোনো কিছু না, কিন্তু এরিয়াটা। আর এখানে আমাদেরকে বলতে হবে কি, গ্রুপ অফ পিপল নন, গ্রুপ অফ পিপল কি হিসাবে পরিচিত। সো এরপরে দেখি দ্য পিপল আর থট, দেখেন এই যে দ্য পিপল, দ্যার পিপল আর থট, ঠিক আছে, দ্যাট মিন্স দ্য পিপল আর থট, যে পিপলরা কি মনে করে, থট করে, কি চিন্তা করে, সেটাই আমরা দেখবো। যে to have belonged to a group called Essenes, that means the scroll thought to have been written by a group of people that belong to a group of people called, ঠিক আছে, called means known as, এই যে গ্রুপ অফ পিপল, ঠিক আছে, belong to a group of people, এই যে গ্রুপ অফ পিপল, ঠিক আছে, যারা লিখেছে এটাকে বলা হচ্ছে belong to a group of people called and known as synonymous, ঠিক আছে, the essence, ঠিক আছে, এসিন নামে তারা কি হচ্ছে পরিচিত, ঠিক আছে। এখন এখানে দেখেন যে এসিন আসলে কারা, এসিন হচ্ছে তারাই যারা হচ্ছে ধরা হয় যে ডেড সি স্ক্রল যারা লিখছে তাদেরকে আসলে ধরা হয় যে এসিন হিসেবে তারা পরিচিত, এবং তারা সেখানেই, ঠিক আছে, তারা বেড়ে উঠেছে অর্থাৎ ডেড সির আশেপাশে, এবং এটা ওয়াইডলি রিকগনাইজ। সো আপনি যদি নাও জানেন এই সিন সম্পর্কে, সো আনসার আমরা তো পেয়ে গেছি আসলে
এই জায়গায় কি হবে? তাহলে আনসার আমাদের 4 নম্বরে যদি আমরা এখানে লিখি যে তাহলে আনসার হবে এসএন, এই ই ডবল এস ই এন ই এস, এসেন্স। তাহলে আমরা 4 এর আনসার পেয়ে গেলাম। এরপর আমরা যদি 5 পড়ি, ঠিক আছে, 5, দ্যাট মিন্স দ্যাট স্ক্রল রিটেন মেইনলি ইন ড্যাশ ল্যাঙ্গুয়েজ। এই যে স্ক্রলটা আছে, ঠিক আছে, ঠিক আছে, এই ম্যানুস্ক্রিপ্টটা লেখা হয়েছে কি হিসাবে, কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে সেটাই আমাদেরকে আনসারটা বের করতে হবে। রিটেন মেইনলি, ঠিক আছে, রিটেন মোস্টলি, মেইনলির পরিবর্তে তারা মোস্টলি ইউজ করতে পারে, মেজরিটি ইউজ করতে পারে, ঠিক আছে। এরপরে যদি আমরা পড়ি আসলে তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এখানে কি আছে, দ্য মেজরিটি অফ দ্য টেক্সট অফ ডেড সি স্ক্রল আর ইন হিব্রু। সো আনসার আমরা কি পেয়ে গেছি, আনসার কি হবে, হিব্রু আনসার হবে। ওয়াই হিব্রু? কারণ আমরা এখানে দেখেন যদি আপনি প্রশ্নটা পড়েন, দ্য রিটেন মেইনলি, ঠিক আছে, দ্য স্ক্রল, দ্য মেজরিটি অফ দ্য টেক্সট, দ্য মেজরিটি অফ দ্য টেক্সট, টেক্সট মিন্স কি, দ্য স্ক্রল, ঠিক আছে, মেইনলি দ্য মেজরিটি synonymous word on the Dead Sea Scroll, the Dead Sea Scroll, ঠিক আছে, আর ইন হিব্রু, রিটেন ইন হিব্রু না বলছে কি, এটা এভাবে অন্যভাবে কি লেখা যায়, আর, দ্যাট মিন্স সেটা লেখা হয়েছে, আর বলতে এখানে লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে, হিব্রু। হিব্রু ওয়ান টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, যারা ইসরায়েলি ভাষী তাদেরকে বলা হয় কি হিব্রু, ঠিক আছে, ইসরায়েল প্যালেস্টাইন এই অঞ্চলের সবাইকে বলা হয় হিব্রু, তাদের ভাষা হিব্রু, ঠিক আছে। সো রিটেন মেইনলি ইন কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, হিব্রু ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। হিব্রু আমরা যদি লিখি যে হিব্রু, ঠিক আছে, তাহলে আমরা আনসার পেয়ে যাব। এভাবে আপনাকে প্রতিটা আনসার তা আপনি সঠিকভাবে লিখতে পারেন, ঠিক আছে। আমার মনে হয় না আমার এই বুঝিয়ে দেওয়ার পরে আপনাদের গ্যাপ ফিলিং নিয়ে আর কোনো সমস্যা হতে পারে। আমি এভাবে সলভ করি, আপনাদেরকেও শিখিয়ে দিলাম যে কিভাবে আসলে আমি সলভ করি, ঠিক আছে। এভাবে খুব দ্রুত প্রতিটা আনসার কারেক্ট করা সম্ভব। কি অসম্ভব মনে হচ্ছে? অবশ্যই না। আপনাদের কাছে এই ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে বলে আমি আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।